নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল চলে এলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। তো এই যে বন্ধুরা দেখুন, সকাল সকাল আজকেও এই যে সুজনি শাক বাছতে বসে গেছি চালাই করে। ঠিক আছে, কালকে আমাদের এক আত্মীয় বাড়ি থেকে এই শাকটা পাঠিয়েছে। তো কালকে মানে আজকে বাসি হয়ে গেছে, আর বাসি হয়ে গেলেও শাকটা এখনও ভালো রয়েছে, তবে অনেকগুলো পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলোকে আমি বেছে নেব। দুপুরে এই শাকটা ভাজবো। সুজনি শাক খেতে তো আমার বেশ ভালোই লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এই শাকের ভিডিও দিয়ে থাকি, তাই না বন্ধুরা? অনেকেই দেখেছেন। ঠিক আছে, যেহেতু আমাদের চাষ নেই, তো মাঝে মধ্যেই কিনে আনা হয়। আর আমার হচ্ছে ননদ বাড়িতে চাষ হয়, প্রচুর পরিমাণে চাষ হয়। আপনাদেরকে একবার ভিডিওতে দেখিয়েছিলাম। এটা কিন্তু আমার ননদ বাড়ির শাক নয়, এটা হচ্ছে আমাদের যে লজমাপুর আছে, ওই লজমাপুর এক আত্মীয়র বাড়ি থেকে নিয়ে এসছে। ঠিক আছে, তো এই যে আমার এক জায়ের বাড়িতে দিল এই শাকটা। অনেকগুলোই নিয়ে এসেছিলো, ওরা অনেকের বাড়িতে বাড়িতে দিয়েছে, তো আমাদেরকেও দিল দুটি। শাকগুলো বাছছি, বাছার পর চালাই করে একটু ঝেড়ে নেব। অনেক পোকা থাকবে, তারপরে ছোট ছোট গেঁড়ির বাচ্চা থাকবে। তো অনেক দিদিভাইরা আমাকে কমেন্টে বলে যে দিদিভাই সুজনি শাক আবার কী গো, এই শাকটা কোথায় পাওয়া যায়? বন্ধুরা, এই শাকটা বেশিরভাগ গ্রামে পাওয়া যায়। এই যে, ঠিক আছে, আমাদের এলাকাতে একটু কম হয়, কিন্তু অনেকেই চাষ করছে, হয়তো আমি হয়তো জানি না। তবে আমাদের যে সামনে মাধপুর বাজার আছে, বাজারে প্রচুর বিক্রি হয়। আর বিশেষ করে তো বৃহস্পতিবার আর রবিবার দিন হাটবার হয়, ওই দিনটা তো প্রচুর পরিমাণে শাক সবজি নানা রকমের সবজি আসে। তো ঠিক আছে, আমাদের কিন্তু মাঝে মধ্যে এই শাকটা কিনে খাওয়া হয়। যেদিন বৃহস্পতিবার হয় সেদিন ওই লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেওয়া হয়। দিন হয়তো আমরা নিরামিষ খাই না, আমিষ খাই। সেদিন রসুন দিয়ে বেশি করে তেল দিয়ে ভাজলে এই শাক ভাজা খেলে বন্ধুরা কি বলবো, গরম ভাতের সঙ্গে কিংবা পান্তা ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর এক পিস পেঁয়াজ থাকবে, আর এই শাক ভাজা, কোনো কথা হবে না, পুরো জমে যাবে। ঠিক আছে, আর এই শাকটা কিন্তু বেশিরভাগ মিষ্টি হয়। অনেকে সার বিষ দিয়ে ফলায়, সেটা কিন্তু অতটাও মিষ্টি নয়। যারা কম সার বিষ দেয়, এখন পোকা লেগে যাচ্ছে তার জন্য বেশি হয়তো সার বিষ দিচ্ছে। কেননা এখন যেহেতু বর্ষাকাল, শাকে বেশি পোকা হয়। এখন একটু মিষ্টিটা কম আছে। ঠিক আছে, এই শাকটা শীতকালটাতে মানে কি বলবো, এতটা মিষ্টি লাগে, সেদ্ধ করার সময় মনে হবে যে খেয়ে নেব, এতটাই মিষ্টি। তো আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই এই শাকটা আমি ভাজি। মাঝে মধ্যে কিনেও আনা হয়, আবার আত্মীয় বাড়ি থেকেও দেয়। তো যাই হোক বন্ধুরা, এই শাক ভাজা খেলে কিন্তু ঘুম ভালো হয়। অনেক দাদা ভাই, অনেক দিদি ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন যে এই সুজনি শাকের ভাজা খেলে নাকি ঘুম ভালো হয়, তাই না বন্ধুরা? তো কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আর এর আগেও কিন্তু আমি এই সুজনি শাকের ভিডিও অনেকবারই দিয়েছি। ঠিক আছে, যখনই আমাদের বাড়িতে এই শাকটা আসে আমি বেশিরভাগ দিনই ভিডিও করে আপনাদের কাছে পোস্ট করি। তো অনেকেই কিন্তু এই শাকটা চেনে থাকেন। আবার শহরের দিদিভাইরা যারা রয়েছেন, অনেকে কমেন্টে লিখেছেন যে দিদিভাই এই সুজনি শাক কী গো, কোথায় চাষ হয়, কিভাবে চাষ হয়? এর একটা বন্ধুরা চারা আছে, ঠিক আছে, লতের মতো চারা রয়েছে। ওইটাকে কাদা করে মাটির মধ্যে পুঁতে দিলে পরে মানে কিছুদিন পরে, ওই 15-20 দিনের মধ্যে একদম মাটির মধ্যে চারা পুরো মিলিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে করে এই শাকগুলো একটা দুটো হতে 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 পুরো মানে জায়গাটা ভরে যাবে। ঠিক আছে, আর দেখতেও ভালো লাগে। তবে আমাদের চাষ করি না, আমাদের ধান চাষটাই বেশিরভাগ হয়। আমাদের এখানে সবজি চাষটা খুব বেশি হয়নি। তো অনেকে ফুল চাষ করে, আর অনেকের হয়তো যাদের কালা জমি রয়েছে হয়তো তারা হয়তো সবজি চাষ টাস করে, কিন্তু আমাদের বেশিরভাগই ধান চাষ করি। তো শাক সবজি আমাদের কেনেই বেশিরভাগ নিয়ে আসে, বাজার থেকে কিনে খাওয়া হয়। আর মাছটা যেহেতু আপনাদের দাদাভাই ব্যবসা করে, ব্যবসার মাছ, মাঝে মধ্যেই মাছ হয়, বা মাঝে মধ্যে বলাটা ভুল, আমাদের বেশিরভাগ দিনই মাছ হয়। মাছ চচ্চড়ি, কোনো ভাজা ভুজি, সে আলু ভাজা হোক, উচ্ছা ভাজা, পটল ভাজা, কিংবা এই শাক ভাজা, যে কোনো ভাজাভুজি হয়ে গেলেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু শয়ন একাদশী। কে কে একাদশীর বার করছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি কিন্তু এখনও পর্যন্ত একাদশীর বার করিনি। ঠিক আছে, ভাবছি এবছর করব। কোন মাসটা থেকে একাদশীর প্রথম বার করা হয় অবশ্যই আমাকে কিন্তু আপনারা জানিয়ে যাবেন যারা একাদশীর বার করছেন।
আর এই আমার পুরো ভিডিওটা যারা দেখলেন আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।